শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব তাপমাত্রা সম্পর্কে। টেম্পারেচার। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুতে তাপ প্রয়োগ অথবা তাপ অপসারণের ফলে তার যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা বোঝা যায় এই তাপমাত্রা দিয়ে, টেম্পারেচার। তো তাপমাত্রা মাপার কয়েকটা স্কেল আছে, আমরা সেই স্কেলগুলি নিয়ে কথা বলি। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল। এটাকে প্রকাশ করা হয় ডিগ্রি সি দিয়ে। আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল। এটাকে প্রকাশ করা হয় ডিগ্রি এফ দিয়ে। একটা হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন স্কেল, এটা ডিগ্রি কে দিয়ে প্রকাশ করা হয়। আর এর বাইরে আরেকটা হচ্ছে রোমার স্কেল, নাম্বার 4 রোমার, রোমার স্কেল। এটা প্রকাশ করা হয় ডিগ্রি আর দিয়ে। এখন স্কেল কোনটা কি একটু কথা বলছি সেটা নিয়ে। প্রথমে আমরা সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল নিয়ে আলোচনা করছি। সেন্টিগ্রেড কি? বরফ আমরা জানি, বরফ এর তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটা হচ্ছে গলন্ত বরফ, গলন্ত বরফ। আর এদিকে হচ্ছে ফুটন্ত পানি। গলন্ত বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটাকে 0 ধরা হয় আর ফুটন্ত পানির তাপমাত্রাকে 100 ধরা হয়। এই যে 1 থেকে 100, এখানে একটা স্কেল নির্মাণ করা হয়, যে স্কেলটা এরকম হয়, এটা 0, এটা 100। তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এভাবে এটা 99, এটা 98, এটা 97, এরকম। অর্থাৎ এটা 100টা সমান ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস ধরা হয়। তাহলে আমরা যে প্রতিদিন আমাদের ঘরের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা দেখি, টেলিভিশনে শুনি বা মোবাইল ফোনে দেখি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলতে আমরা কি বুঝবো? বুঝবো যে একটা অনুমান, যে বরফ হাত দিলে যতটা ঠান্ডা লাগবে আর ফুটন্ত পানিতে হাত দিলে যতটা গরম লাগবে তার মাঝামাঝি হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 50 আর 0-র মাঝামাঝি একটা তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম হচ্ছে আনুমানিক হিসাবটা। এখন আমরা দেখি জ্বর মাপার জন্য আমরা প্রায় শুনি যে আমাদের জ্বর 102, 102 জ্বর বা 104 জ্বর। সেটা আসলে কি? এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। ওইটা ফারেনহাইট স্কেলে মাপা হয়। আমরা এখানে দেখলাম 0 ডিগ্রিতে বরফ আর এখানে 100 ডিগ্রিতে ফুটন্ত পানি। ফারেনহাইট স্কেলে কি করা হয়? এটা করা হয় 32 ডিগ্রিতে বরফ আর 212, এটা হচ্ছে ফুটন্ত পানির তাপমাত্রা। তাহলে 212 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 180। তাহলে এমন একটা স্কেল বের করতে হবে এবং স্কেলকে 180টা সমান ভাগে ভাগ করতে হবে। এখানে 32 আর এখানে হবে 212। তাহলে এটা 211, এটা 210 আর এটা যদি 32 হয় এটা হবে 33, এটা 34। এরকম এক একটা ঘর, প্রত্যেকটা ঘরই সমান হবে। ফলে আমরা 180টা ভাগের প্রত্যেকটা ভাগকে বলবো 1 ডিগ্রি ফারেনহাইট। উপরে আমরা বললাম
100টা সমান ভাগের প্রত্যেকটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইট স্কেলের 180টা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলবো আমরা 1 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা দেখি ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের সম্পর্কটা কি। আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ফুটন্ত পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ভাগ হচ্ছে 100। আর এদিকে ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ যেটা ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই 180। আসলে সম্পর্কটা আমরা এইভাবে অনুমান করতে পারি, কিন্তু আসলে দুটো সমান হয় না। এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পাই সমান এখানে আমরা 1 ডিগ্রি ফারেনহাইট পাই। 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 ডিগ্রি ফারেনহাইট হয় না, কারণ এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ আর এটা হচ্ছে 180 ভাগের 1 ভাগ। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে এরকম, C - 0 F - 32। এই হবে সম্পর্কটা, C - 0 ভাগ 100 F - 32 বাই 180। তাহলে আমরা এখন দেখি সম্পর্কটা কি। আমরা যদি কোনো একটা এই সূত্রে বসিয়ে দেই, ধরা যাক 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা বের করি। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এখানে বসাই দেব সি এর জায়গায়। হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড এই সমীকরণে আমরা এখানে 20 লিখলাম -0 ডিভাইডেড বাই 100, আর এখানে কত পেলাম F - 32 ডিভাইডেড বাই 180। তাহলে এখানে হচ্ছে আসলে 20, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে F - 32 নিচে 180। আমরা একটা শূন্য এভাবে কাটতে পারি, একটা শূন্য এখানেও কাটতে পারি। এখানে 2 আছে, এখানে 18 আছে। তাহলে F - 32 ইকুয়ালস 18 × 36। তাহলে F ইকুয়ালস 32 যদি 500 পরিবর্তন করে তাহলে প্লাস হয়ে আসবে 36 প্লাস 32, 36 প্লাস 32 ইকুয়ালস 6 2 8 3 3 6। তাহলে আমরা পেলাম কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। আমরা এই সূত্রটাকে আরেকটু ছোট করে লিখতে পারি। এই সূত্রটাকে আমরা যদি এই সূত্রটাকে ছোট করে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি, এটা কাটা 5 2 × 10 9 2 × 18। তাহলে C ইকুয়ালস 9C। হ্যাঁ, তাহলে C থাকুক, এটা এখানে চলে আসুক। C ইকুয়ালস উপরে 5 × F - 32 ডিভাইডেড বাই 9। তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি আমার ফারেনহাইটে দেওয়া থাকে আমরা সেটা সেন্টিগ্রেডে বের করতে পারি। আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব, অথবা সরাসরি এই সূত্র ব্যবহার করলেও অঙ্কটা করা যাবে। ধরা যাক কোনো মানুষের জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেড স্কেলে কত হবে? কত ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে 104 আমরা বসাই দিই। তাহলে কি হচ্ছে F 5 × 104 বিয়োগ 32 নিচে কত 9 ইকুয়ালস কত 104 থেকে 32 গেলে 70 72।
5 into 72/9। ভুল করলাম না তো? 2 2 4 3 10, ঠিক আছে। 9 8 9 72, 5 8 40। তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আশা করি যদি সেন্টিগ্রেডে তাপমাত্রা থাকে সেটা আমরা ফারেনহাইট স্কেলে নিতে পারবো, আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রা থাকে সেটা সেন্টিগ্রেড স্কেলে নেওয়া সম্ভব। বাকি রইল আর দুইটা স্কেল। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।